আর আপনার লেবার থাকবে 300 জন, 500 জন যদি হয় ভালো, না 300 জন, অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা। কারণ টোটাল তো এটা পিএসসির মাধ্যমে হবে। তবে এই পিএসসিতে আপনি যারা খালটা খনন করবে, আপনি এখানে করেন, এখানে সিঁড়ি করে দিবেন, এখানে সিঁড়ি করে দিতে হবে বস্তা দিয়ে। আমাদের এক্সেন সাহেব এখানে এমন একটা প্লট তৈরি করেন, কারণ ওইদিকে তো পানি টানি আছে, যেহেতু এই খননটাই আমার মনে হয় এখানেই সুবিধা হবে। একটু সিঁড়ি করে দেন, সিঁড়ি করে দিলে নিচে নেমে উনি ইয়ে করবে, 5টা জন উপরে উঠতে পারে। আর আমাদের সাধারণ মানুষ যেখান দিয়ে আসবে, সেখান দিয়ে স্লোপ করে দিবে। হ্যাঁ, বালু দিয়ে স্লোপ করে দেবেন, যেন এখানে যেখানে শেষ করে সেটার সামনে পিছনে আমরা 50% করলেন, আর 40 to 50% লেবার ওয়ার্ক করবে। তাহলে লেবার যারা কাজ করবে তারাও যেন থাকে এই একদম লম্বা। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। এই জায়গায় করলে কেমন হবে? একটু 45,000। তাহলে ডাকাতিয়ার পানির ফ্লো যদি না থাকে, তাহলে এই সমস্ত খালগুলো মরা খাল হয়ে যাবে। এই জন্য ভবিষ্যতের এই খালগুলোকে সচল রাখা, ইরিগেশনের জন্য, সাধারণ মানুষের এই যে সেচ ব্যবস্থা বা উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য ডাকাতিয়া নদী হলে এখানে সবচেয়ে বড় জিনিস, প্রায়োরিটি। ওই জন্য স্পেশাল ইয়ে করেন। আপনার কুমিল্লারও কিছু অংশ আছে। চাঁদপুর জেলার সদর উপজেলার বিশ্বখাল পুনঃখননের কাজ আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 16ই মে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। ইতিমধ্যে আমাদের স্থানীয় সংসদ সদস্য জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব, তিনি সহ আমাদের ডিসি সাহেব, কর্মকর্তাবৃন্দ, আমরা সবাই এখানে সরেজমিনে তদন্ত করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটা ছিল একটা আন্দোলন, একটা বিপ্লব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনারই জ্যেষ্ঠ সন্তান, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা খাল খনন কর্মসূচিকে খুব বেশি প্রায়োরিটি দিয়েছি, জনস্বার্থে, জনগণের সুবিধাকে বিবেচনা করে। এটা একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে আপনারা তাও লক্ষ্য করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটা জেলায় গিয়েছেন, উদ্বোধন করেছেন, এবং আমাদের অনেক সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী যারা রয়েছেন বিভিন্ন জেলায় আমরা এই কর্মসূচি পুনঃখননের জন্য হাতে নিয়েছি। এবং এই কর্মসূচির মাধ্যমে আমাদের মেইন টার্গেট যেটা, আগামী 5 বছরে কমপক্ষে 20,000 কিলোমিটার খাল আমরা পুনঃখনন করব, যার থেকে সম্পূর্ণ সুবিধা আমরা এই দেশের জনগণের প্রয়োজনে, জনস্বার্থে আমরা গ্রহণ করব। আমাদের এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে হবে, এবং সেই গড়ার লক্ষ্যেই আজকে এই কর্মসূচি। গ্রামের মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে খুব বেশি সম্পৃক্ত হওয়া যায় এই ধরনের কর্মসূচি দিয়ে। এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইউনিয়ন প্রতিনিধি সভা করে সাধারণ নেতাকর্মীদের সাথে, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। এখন প্রেসিডেন্ট জিয়ার এই অসমাপ্ত কাজ সমাপ্ত করার মাধ্যমে তিনি যে নতুন নেতৃত্ব দিচ্ছেন, নির্বাচন হয়েছে 2 মাসের, খুব একটা বেশি, 2 মাস 2.5 মাস হয়েছে। এর মধ্যেই আমরা সারা বাংলাদেশে এই জাগরণ সৃষ্টি করেছি। ওনার নেতৃত্বে খাল খনন পুনঃখনন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেশের উন্নয়নে, জনস্বার্থে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।
আমার দৃঢ় বিশ্বাস আমরা 5 বছরের মধ্যে একটা স্বনির্ভর বাংলাদেশ করতে সক্ষম হব।